সাধুকে ভগবান যখন ব্রজেতে লীলা করছিলেন, ব্রজলীলাতে ভগবানের বিশেষ আনন্দে লীলা ছিল সখাগণের সঙ্গে সক্ষরসের মাখন চুরি লীলা। প্রতিদিনই সখাগণকে নিয়ে মাখন চুরি করে, ভালো করে শুনবেন। এখন চুরি করতে যাতে আসে তার জন্য প্রার্থনা, চুরি করতে আসলে যাতে আমি ধরতে পারি তার জন্য প্রার্থনা, আবার ছলাকলা করে আমার কাছ থেকে চলে গেলে ব্যতিরেকভাবে কৃষ্ণের সেই লীলাটা স্মরণ করে, আচরণটাকে স্মরণ করে, চুরি লীলাটাকে স্মরণ করে তার অঙ্গ ভঙ্গি, তার বচন ভঙ্গি, চলন ভঙ্গি, যেটাকে বলা হয় মধুরম মধুরম বলে মধুরাষ্টকে বর্ণন করেছেন। চলন বলন সবটাই তো মধুরাদপি মধুর, ওই আস্বাদনে বিভোর হয়ে অভিযোগটাও মধুর হয়ে করছেন। কার কাছে করছেন? যশোদা দেবীর কাছে করছেন। যশোদা দেবী বলল, আমার ছেলেটা তো সাদা সিধা ছেলে, সাদা সিধা হেঁদা বেকা ছেলে একটা, খেতে দিলে খায় না, কত ভুলিয়ে ভালিয়ে মাখন খাওয়াতে হয়, আর তোদের বাড়িতে মাখন চুরি করে বলছিস? আমি তো সেদে সেদে আমার বাড়িতে 9 লক্ষ ধেনুর মাখন, অভাব আছে নাকি কিছু? খেতে দিতে চাইলে খেতে চায় না, মুখ বন্ধ করে থাকে। ভুলিয়ে ভালিয়ে বলি, দেখ দেখ মাখন যদি না খাস না, দেখিস না দাও দাদার মাথাতে কত বড় বড় চুল, তোর মাথাতে এইটুকু চুল, মাখন যদি না খাস এটাও থাকবে না, সব পড়ে যাবে। টাকলা বলবে বিয়ে দিবে তোকে কেউ, মেয়ে দিবে? মাখন খাওয়াতাম ওই ভুলিয়ে ভালিয়ে, দেখছি আকাশে চাঁদ, মাখন খেলে চাঁদটা নিয়ে এসে দিব, এই কথা কথা বলে খাওয়াই। আমার বাড়িতে মাখন খেতে চায় না, তোদের বাড়িতে মাখন চুরি করে খায় নাকি? আচ্ছা, যদি আমি বলছি না তোরা মিথ্যা বলছিস, যদি তোদের বাড়িতে খায় মাখন চুরি করে, একদিন সেই মাখন চুরি করা অবস্থায় ধরে দিস তো, একটুখানি ধরে নিয়ে আসিস তো, তাহলে বুঝবো তোরা আমার ছেলেরা মাখন চুরি করে তোদের বাড়িতে গেছে। এখন সবাই চোরকে ধরবার জন্য ওত পেতে আছে, সবাই জেগে আছে, চোর চুরি করতে আসলে চোরকে ধরবে, এই চোরকে ধরবে, চোর আসবে, এই চিন্তাতে তন্ময়তা প্রাপ্ত হয়েছে, অন্য কোনো চিন্তা ভাবনা কিছু নাই, ওগুলো আলাদা রসের বিষয়। যাই হোক, এখন কৃষ্ণ সখাদেরকে নিয়ে চুরি করতে কারোর বাড়িতে ঢুকতে পারছে না, সব বাড়িতে তো সবাই জেগে আছে চোরকে ধরবার জন্য, আর চোর ঢুকবে কিরকম করে? চলে গেলেন দূরে, 2-4টা সখাকে পাঠালেন, দেখিয়ে বললো, কি ব্যাপার আজকে তোমরা যে একা একা আসছো, তোমাদের চোরের সর্দার কোথায়? বলল, না না আমরা চুরি ফুরি করি না, ও একসঙ্গে করতাম। এখন তাহলে সাধু হয়ে গেছে তোমার? হ্যাঁ, একদম বিলকুল সাধু। বলল, তাহলে কি অভিপ্রায় এসছো? এসছে এই অভিপ্রায়তে, বাড়ির কাছে কতগুলো সাধু এসছেন, সেই সাধুরা ওরা তো আকুমা ব্রহ্মচারী, গৃহস্থদের কাছাকাছি আসে না এবং স্ত্রীলোকের মুখ দর্শন করে না, লোকালয় থেকে দূরে থাকে। এরকম সাধু তোমরাও জীবনে কোনোদিন শোনো তো নাই, দেখো নাই। জটা একদম পা থেকে মাটি পর্যন্ত লুটিয়ে গেছে, শটাধারী, জটাধারী, এক পায়ে দাঁড়িয়ে থাকে, করপাত্রী, অনেক অনেক সব কথা বললেন। তো যাই হোক, আমাদের ব্রজের সান্নিধ্যেতে এসছে এত সমস্ত সব বড় বড় মহান মহান সব সাধু, সাধুর দর্শন লাভ করা, সাধুর সেবা লাভ করা, সাধুর সান্নিধ্য লাভটা এটা বহু জন্মের ভাগ্যের ফলে হয়। সেই সাধু আমাদের অযাচিতভাবে আমাদের ব্রজেতে এসেছেন, আমাদের কি করা উচিত? খুব উত্তম করে সাধুদের সেবা করা উচিত। সেই জন্য আমরা এসেছি, যার যার বাড়িতে
উত্তম উত্তম বস্তু, মাখন টাখন দই টই যা আছে উত্তম বস্তু সব দাও, নিয়ে গিয়ে সাধুকে আমরা সেবা করি। বললো এই ছেলেগুলো একদম এত ভালো হয়ে গেল, একদম মানে এত সাধু সেবা পরায়ণ, সাধু সাধু কথা বলছে একদম। বললো ঠিক আছে, হতে পারে এসছে হয়তো। বললো মাখন তোমাকে দিতে হবে না, মাখন আমি তোমার সঙ্গে নিয়ে যাব, আমরা সব উত্তম উত্তম যত সামগ্রী আছে সব তোমার সঙ্গে নিয়ে যাব, আমরা গিয়ে সাধুদের দিয়ে আসবো। বললো যে ওরা তো স্ত্রীলোকের মুখ দর্শন করবে না, স্ত্রীলোকের হাতে পরিবেশন করা বস্তু কোনো খাবে না, আমাদেরকে দিলে আমরা নিয়ে গিয়ে খাবো, তোমরা দূর থেকে দেখতে পারো, অসুবিধা কিছু নাই। বিশ্বাস করে দিয়েছে। এবার হই 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 করে সব দই দুধ মাখন যত উত্তম উত্তম যার যা ছিল, কচুরি ফচুরি এই সমস্ত মালপট টালপট সব নিয়ে গিয়েছে। কৃষ্ণ বলরাম বসে আছে চারিদিকে, সখাগণ বসে খুব আনন্দ। আজকে এক অন্যরকম ভাবে সবাইকে ঠকিয়ে দিয়েছে একদম। আজকে যারা পাহারা দিয়ে বসেছিল আমাদেরকে ধরবে বলে, তারাই আমাদের বাকচাতুরতাতে নিজেরাই সব দিয়ে দিয়েছে আমাদের। খুব ফুটোফুটি করে খাচ্ছে সবাই। ব্রজগোপীগণ এসছেন সাধুদের দর্শন করবার জন্য। কোথায় সাধু? ওই আমাদের সেই শ্রীদাম সুদাম বসুদাম স্তোক কৃষ্ণ এ সমস্ত সব ওরাই সব খাচ্ছে, কৃষ্ণ বলরামকে নিয়ে ওরাই সব খাচ্ছে। কোথায় সাধু? বলল এই ছেলেগুলো কৃষ্ণের সঙ্গে থেকে থেকে এরকম কপট হয়েছে, এরকম হয়েছে যা কি বলা যায়। সাধুদের নাম করে নিয়ে এসে, চুরি করতে পারে না বলে সাধুদের নাম করে নিয়ে এসে সব খাচ্ছে। কিরকম দেখো, এগুলো সাধু? চোরগুলো সব। শাস্ত্র বললেন এরা সাধু নয়, বুঝে দেখুন, সাধু নয়। ভগবান কার সঙ্গে লীলা বিলাস করেন? সক্রোশে ভগবানের সঙ্গে কে সেবা করে? অর্জুন তো রথের পরে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে তিনি হাত জোড় করে প্রার্থনা করেছিলেন, আমার ভুল হয়ে গেছে, আমি অজ্ঞানে জ্ঞানেতে সাধারণ বুদ্ধিতে তোমাকে তুই তাকারি করেছি, তোমার সঙ্গে একসঙ্গে খেতে বসেছি, কত হাস্য পরিহাস করেছি, কখনো আমার পাটা তোমার গায়ে উঠিয়ে দিয়েছি, কত কিছু করেছি। তুমি তো ভগবান। সক্রোশে ব্রজের ব্রজগোপালগণ বলছেন কি, তুমি আমি সমান, তুমি কি আমার বড় লোক? হে, তুমি কি ছোটবেলা থেকে স্কুলে গেছো নাকি? তুমি পাঠশালা ধার ধরেছ? তোমার কি আছে? আমার আর দুটো গরু বেশি আছে, তোমার আর কি আছে? শক্তিতে আমরা বলবান, কৃষ্ণের প্রতি সমভাবাপন্ন, হীন ভাবাপন্ন। ভগবানের প্রতি এরকম মমত্ববোধ সক্রোশেতে ভগবানকে কে করে? অর্জুন করতে পারে নাই। ব্রহ্মা এসেছিলেন কৃষ্ণকে এইভাবে সখাগণের সঙ্গে ভোজন করতে দেখে তিনি বললেন, প্রভু আপনি কৃপা করে আমাকে এই ব্রহ্মা জন্ম থেকে অব্যাতি দিয়ে ব্রজের দ্বারে, ব্রজের সীমানার পাশেতে লোকালয় থেকে দূরে এক মেথরের বাড়িতে পাথর করে দেন, সেখানে পাথর হয়ে জন্মগ্রহণ করে থাকুন। কেন? ব্রহ্মা জন্ম শ্রেষ্ঠ জন্ম ছেড়ে দিয়ে পাথর হবে কেন? না, আপনারই ব্রজবাসী ভক্তগণ ব্রজে ঝাড়ু দিয়ে যখন এসে আমার পরে দাঁড়িয়ে পদধৌত করবে, সেই আপনার ব্রজের ঝাড়ুদার সেই ভক্তগণের ব্রজের পদধূলিতে ধূসরিত হয়ে, ধূলিতে ধূসরিত হয়ে যখন পাদ প্রক্ষালন করবে, সেই ব্রজের পাদ প্রক্ষালন সেই ওই মেথরগণের পদধূলি এবং পদজলেতে অভিষিক্ত হয়ে যদি আমার একটু ব্রজবাসীগণের মতো যদি ভক্তি আপনাতে হয়, সেই ভক্তি লাভ করবার জন্য আমি পাথরে জন্মগ্রহণ করতে চাইছি। লক্ষ্মী ঠাকুরানী যিনি এসে ব্রজের প্রেম লাভ করে, যিনি এখানে কৃষ্ণ সেবা করবার জন্য এসে তিনি সেবা লাভ করতে পারছেন না, শিব ঠাকুর কৈলাস থেকে এসে যিনি ব্রজেতে ভগবানের শ্রী গোবিন্দের সেবা করবার জন্য সেবা লাভ করতে না পারে তপস্যা করছেন, এই ছেলেগুলো কৃষ্ণের সঙ্গে কাড়াকাড়ি করে খাচ্ছে, ঘাড়ে চড়ছে, তুই তাকারি করছে, আরো যেসব কথা বলছে সেসব কথা না শোনাই ভালো। শুনলে ইষ্টদেবের প্রতি মনে হবে এটা কিরকম ইষ্টদেব। এই জন্য এই রূপগোস্বামী পাদের বিদগ্ধ মাধব ললিত মাধব পড়বেন না, ওতে অনেক অনেক কথা লেখা আছে। সক্রোশে নিঃসংকোচ ভাবে যে উক্তি ভগবানের প্রতি কে করতে পারবে? এরা এক যুগ নয়, যুগ যুগ ধরে ভগবানকে আরাধনা করেছেন, কৃচ্ছ সাধন করেছেন, ইন্দ্রিয়কে সংযম নিরোধ করে সমস্ত ইন্দ্রিয় মনকে ভগবানে নিবেশ করে আজকে সক্রোশে ভগবানকে একান্ত সখারূপে প্রাপ্ত হয়েছেন। কৃতজ্ঞ শিরোমণি ভগবান সখাগণের, সেই মুনি ঋষিগণের এতদিনের যে
তাকে পাওয়ার যে আরাধনা, তাদের সেই সাধনকে আজকে সার্থক করবার জন্য তিনি তাদের কাছে হীন সখা রূপে প্রকাশিত হয়ে তাদের সঙ্গে লীলাবিলাস করছেন। এরা সাধু নয়? সাধু কে তাহলে? কে সাধু? যারা ভগবানকে খেলার সাথী রূপে প্রাপ্ত হয়েছে। কৃষ্ণ মথুরা দ্বারকা চলে গেলেন, সখাগণ কিন্তু কাঁদেন নাই। সখাগণ যমুনার তীরেতে গিয়ে খেলাধুলা করছে। ওরা সব সময় মনে করছে কৃষ্ণ ব্রজ ছেড়ে যায় না, যেতে পারে না, কৃষ্ণ আমাদের সঙ্গেতে আছে। ওরা কেউ নাই, কেউ সামনে নাই, শূন্যটাকে কৃষ্ণ মনে করে আলিঙ্গন করছে। ওরা চিৎকার করে বলছে, দেখ কৃষ্ণ, এই আমি বকাসুরকে বধ করছি, এই আমি অমুক করছি, তুমুক করছি, এরকম করে খুব উন্মত্তের মতো, যেন কৃষ্ণ ব্রজে থাকার সময় যেরকম লীলা করছিলেন, কৃষ্ণ চলে যাওয়ার পরে সেই ভাবনাতে ভাবিত হয়ে লীলা করছেন। এ কথাটি উদ্ধব মহারাজকে নন্দ মহারাজ বলেছিলেন। যখন উদ্ধব মহারাজ ব্রজে এসেছিলেন নন্দ মহারাজের গৃহেতে, সারা রাত্রি ধরে নন্দ মহারাজের সঙ্গে উদ্ধব মহারাজ কৃষ্ণের বিরহ বেদনা অপনোদন করবার জন্য অনেক কথা বলছিলেন। কিছুতেই কৃষ্ণ বিরহ বেদনাটা মাথা থেকে বের করতে পারছেন না। তখন তিনি বলেছিলেন, আরে বাবা, আপনাকে একটা কথা বলি, ঘরের মধ্যে বসে বসে একটা কথা চিন্তা করে 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 মাথা খারাপ কেন করছেন? জান, একটু বাইরে ঘুরে আসবেন। একটু বাইরে গিয়ে ঘুরে আসলে দু চারজনের সঙ্গে দেখা হবে, কথাবার্তা হবে, মনটা হালকা হবে, বেদনাটা একটা হালকা হয়ে যাবে। কিছু কথা বললে হৃদয় থেকে দুঃখটা তো বেরিয়ে চলে যাবে, হালকা হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে বসে থাকেন, কারোর সঙ্গে কথা নেই, বার্তা নেই, ওই সব সময় ঘুটুর 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 করছেন, কৃষ্ণ 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 বলে কাঁদছেন। নন্দ মহারাজ বলেছিলেন, উদ্ধব, আমি চেষ্টা করেছিলাম, আমি কৃষ্ণকে বিস্মিত হওয়ার জন্য, কৃষ্ণ বিরহ বেদনাকে উপনোদন করবার জন্য আমি গৃহের বাইরে গিয়েছিলাম, কিন্তু গৃহের বাইরেতে গিয়ে আমার কৃষ্ণ বিরহ বেদনা অপনোদিত হয় নাই, পরন্তু বাইরেতে গিয়ে সেই কৃষ্ণ বিরহ বেদনা অনন্ত অনন্ত গুণ বৃদ্ধি হয়ে গেছে। বাবা, এটা বুঝতে পারবেন? মায়েরা বুঝতে পারবেন? বাইরে গিয়ে মনটা হালকা হয়ে যায় না ভারী হয়ে যায়? নন্দমাঝে অনেক গুণ বেশি হয়ে গেছে। বলল কেন? বললো, আমি যখন বাইরেতে যাই, দেখি যমুনার তীরে, যেখানে যমুনা পুলিতে কৃষ্ণ সব থেকে প্রিয় স্থান, সখাগণের সঙ্গে লীলা বিলাস করে থাকেন, কি সেখানে সব সখাগণ খেলাধুলা করছে, এত আনন্দে সবাই কৃষ্ণ বিরহে ব্যথাতুর, সখাগণ এত আনন্দিত কেন? তাহলে বোধ হয় কৃষ্ণ ফিরে এসেছে, কৃষ্ণকে প্রাপ্ত হয়ে সখাগণ আনন্দিত। সেই মনে করে আমি যখন কাছে গিয়ে দেখি, ওরা কৃষ্ণ কৃষ্ণ বলে শূন্যকে আলিঙ্গন করছে। ওরা কৃষ্ণ কৃষ্ণ বলে, দেখ আমি এই গোবর্ধন ধারণ করছি, এই বলে এরকম করছে, ওই রকম করছে, কৃষ্ণের মতো অবয়ব সেই রকম আচরণ করছে। আমি মনে করছি বোধহয় চোখটা বোধহয় খারাপ হয়ে গেছে, কৃষ্ণকে দেখতে পাচ্ছি না আমি। ওরা আলিঙ্গন করছে, তাহলে কৃষ্ণ এসছে বলে তো আলিঙ্গন করছে, কিন্তু আমি কাছে গিয়ে দেখি কৃষ্ণ নাই। আছে ব্রজে সবাই, নাই শুধু আমার প্রাণের কানাই। কোন বাবরা ভালো লাগবে? কোন মায়ের আনন্দ হবে? সবার ছেলে আছে, নাই শুধু আমার ছেলে। আমি সহন করতে পারি না, আমার সেই বিরহ বেদনা অনন্ত গুণ বৃদ্ধি হয়ে যায়, আমি দৌড়ে ঘরে চলে আসি। ঘর থেকে বাইরে বেরোলেই পৃথিবীর বুকেতে যে পৃথিবী দেবী তার ভার হরণ করবার জন্য, আসুরগণকে নিধন করে পৃথিবীর ভার হরণ করবার জন্য ভগবানকে গোলক বৃন্দাবন থেকে জগতে অবতীর্ণ করিয়েছিলেন। কমলাদেবী কোমল অঙ্গ, ভগবানের সেই কোমল চরণ আমার বক্ষস্থলে দেখ কাঁকর কণ্ঠকেতে কষ্ট প্রাপ্ত হবে, সেই জন্য পৃথিবী দেবী সবসময় কৃষ্ণের পাদপদ্মের সেবা করবার জন্য তিনি সেই পাদপদ্ম চিহ্নটি নিজ বক্ষস্থলেতে ধারণ করে থাকেন। এবং আমার কৃষ্ণ আমার প্রিয়তম, সেই আমার প্রিয়তম বলে এই ভাবটি জগতের কাছে নিত্যকালের জন্য প্রতীয়মান রাখার জন্য কৃষ্ণ পাদপদ্ম চিহ্নটিকে বক্ষস্থলে ধারণ করেছেন। একটা কাগজে স্ট্যাম্প মেরে দিবেন, যে স্ট্যাম্পটা মারবেন সেই কাগজটা কিন্তু সেই স্ট্যাম্পের সরকারি কাগজ হয়ে যাবে। ঠিক ওই রকম ভাবে
ওই রকম ভাবে কৃষ্ণ পাদ পদ্ম চিহ্ন বক্ষে ধারণ করে পৃথিবী দেবী বলছে, প্রভু আমার, আমি যখন সে বিচরণ করি কৃষ্ণ পাদ পদ্ম চিহ্ন দেখে মনে করি কৃষ্ণ এসেছে, ব্যাকুল হয়ে আমি কানাই 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 বলে ডাকি, প্রতিদিনই পরিহাস করে ফিরে আসে, কানাই আসে নাই। ঘরের বাইরে গেলে পদচিহ্ন দেখে, সখাগণের আচরণ দেখে আমি ব্যাকুল হয়ে যাই, বিরহ বেদনা আমার বহুগুণ অনন্ত গুণ বৃদ্ধি হয়ে যায়। সখাগণের কৃষ্ণ বিরহ বেদনা নাই, বিশ্বম্ভব প্রীতি কৃষ্ণের প্রতি। তাহলে এরা সাধু নয়, নিরন্তর যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না। যখন কৃষ্ণ ছিলেন তখন কৃষ্ণের সঙ্গে থাকতেন। কৃষ্ণ বলেছিলেন চুরি করে মাখনে খেলে মিষ্টি লাগে, শরীরের প্রতি পুষ্টিদায়ক। সেই দিন থেকে কৃষ্ণ বলে দিয়েছে বলে চুরি করা মাখনটাই মিষ্টি লাগে, ঘরের মাখনটা মিষ্টি লাগে না। এটা হতে পারে কখনো? মাখন তো মাখন, চুরি করে খেলে কি না চুরি করে খেলে কি? কৃষ্ণ বলেছে, এইটা বুঝুন। কৃষ্ণ বলেছে চুরি করে মাখন খেলে সেটা চুরির মাখনটা মিষ্টি, চুরির মালটা মিষ্টি, ইমানদারি মাখনটা মিষ্টি নয়। এটাকে কি বলে জানেন? কৃষ্ণৈক শরণত্ব। সাধু কাকে বলে? সাধুর লক্ষণটা কি? পণ্ডিত মশাই বলবেন। কৃষ্ণ বলল সাধুর 26টি লক্ষণ। 25টি লক্ষণ একদিকে আর একটি লক্ষণ একদিকে, মানে 26টি লক্ষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভালো করে শুনবেন। 25টি লক্ষণকে বলা হচ্ছে এই যত কিছু সাধুর গুণ বাহ্যিক যা কিছু দেখেন এগুলো 25টি লক্ষণের মধ্যে পড়ে। এই 25টি লক্ষণকে বলা হয় তটস্থা লক্ষণ। আর একটি লক্ষণ যেটা পৃথক করে রাখা হয়েছে সেটাকে বলা হয় স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণটি হচ্ছে কি? কৃষ্ণৈক শরণত্ব, কৃষ্ণের পাদ পদ্মেতে একান্ত শরণাগত, অন্য কারুর প্রতি শরণাগত হবে, কারুর কাছে হাত পাতবেন না, কারুর কথা মানে বিশ্বাস করবেন না। মরে যাবে কখনো ভগবানের থেকে সরে আসবে না। কৃষ্ণৈক শরণার্থটি হচ্ছে সাধুর স্বরূপ লক্ষণ, আর 25টি হচ্ছে তটস্থা লক্ষণ। কখনো কখনো সাধুর মধ্যে থাকতে পারে এবং নাও থাকতে পারে, আছে হঠাৎ করে সেটা না থাকতে পারে। খুব দয়ালু, সত্যবাদী, আবার কখনো কখনো একটুখানি মিথ্যা কথা বলে ফেলতে পারে, এটা কখনো কখনো নিষ্ঠুর হতেও পারে। কিন্তু কৃষ্ণৈক শরণত্বের স্বরূপ লক্ষণটা কখনো কিন্তু ছোট হবে না, কখনো কিন্তু লুপ্ত হবে না, এটা সবসময় থাকবে। কৃষ্ণৈক শরণত্ব। রূপ গোস্বামী, এ তো অনন্ত অনন্ত প্রমাণ। রূপ গোস্বামী, আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ বাচ্চা ছেলে গিয়েছিল মহাপ্রভু পাদে পুরীধামেতে। আপনারা শুনে থাকেন, আমি ছোট করে বলবো। ওই মহাবদান্যতার কথা বলবো, সেই জন্য এটা ছোট করেই বলছি। রঘুনাথ দাস গোস্বামী পাদ পুরীধামেতে গিয়েছেন। মহাপ্রভু বললেন, বড় লোকের ছোট ছেলে, বাচ্চা ছেলে, খুব মা বাবার একমাত্র নয়নের নিধি, আলালের দুলাল, গোবিন্দ, তুমি একটু ছেলেটাকে যত্ন করবে, একটু প্রীতি করবে, একটুখানি ভালো করে খেতে দিবে একটুখানি। গোবিন্দ মহাপ্রভুর যে ব্যক্তিগত সেবক, তিনি মহাপ্রভুর উচ্ছিষ্ট অবশিষ্ট প্রসাদ রঘুনাথকে খুব প্রীতি করে খাওয়াতেন। কয়েকদিন পরে মহাপ্রভু প্রসাদ পেতে পেতে জিজ্ঞাসা করলো, গোবিন্দ, রঘুনাথ কি এখন তোমার কাছে প্রসাদ পাচ্ছে? বললো, না না প্রভু, প্রসাদ পায় না এখন। কয়েকদিন পেয়েছিল, তারপরে এখন পায় না। তাহলে সেটা খাচ্ছে কি? বললো, এই জগন্নাথের সিংহ দরজার সামনে সন্ধ্যার সময় আঁচল পেতে দাঁড়িয়ে থাকে, দর্শন করে দর্শনার্থী ফিরে আসার সময় মহাপ্রসাদ নিয়ে আসে। কিছু কিছু প্রসাদ দান করলে পুণ্য হবে, কি অতিথিদের প্রসাদ দিয়ে আপ্যায়িত করবার জন্য, বৈষ্ণবদের সাধুদের প্রসাদ দেওয়ার জন্য কিছু কিছু প্রসাদ বড় লোকেরা নিয়ে এসে যাওয়ার সময় দিয়ে যায়, সেইগুলো ভিক্ষা করে খায়। মহাপ্রভু প্রথম দিন বললেন, এটা ভালো, সাধু ভিক্ষা করে খেলে নিরভিমান হবে, অভিমান দূর হয়ে যাবে।
কয়েকদিন পরে আবার জিজ্ঞাসা করলেন, রঘুনাথ কি এখন সিংহ দরজাতে ভিক্ষা করে খাচ্ছে নাকি? বলে, না প্রভু, সিংহ দরজায় ভিক্ষা করে খাচ্ছিলেন, এখন ছেড়ে দিয়েছে। তো কি খাচ্ছে? চৈতন্য চরিতামৃতে তো আপনারা শুনে থাকেন, আমি শুধু খালি জায়গাটা খালি বলবো। বললো যে রঘুনাথ ওই ছত্রেতে কারোর বাবা মা মারা গেছে বা কোনো বড় লোক গরিব দুঃখীকে খাওয়াবে, পুণ্য করবে, কারোর বাবা মার জন্য কিছু লোকজনকে খাওয়াবে, ব্রাহ্মণ ও সাধু বৈষ্ণবদের খাওয়াবে, সেখানে অন্ন দান করা হয়, সেখানে গিয়ে খায় ভিখারি সব, ওইখানে খায়। বড় লোকের ছেলে ভিক্ষা করে অন্ন ছত্রেতে গিয়ে অন্ন ভিক্ষা করে খায়। মহাপ্রভু শুনে বললেন, আমরা হলে দুঃখ করতাম। মহাপ্রভু বলল, ভালো করেছে, সিংহদ্বারে যে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে খুব ভালো করেছে। সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার বলে বললেন, কঠোর বাক্য প্রয়োগ করেছে। কেন? শব্দটা হয়তো জাগতিক শব্দ, কিন্তু শব্দের অর্থটি হচ্ছে অজাগতিক। বেশ্যা যেমন এক একটা পুরুষকে অপেক্ষা করে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন একজনকে যাচ্ছে, একজন অপেক্ষা করছে, সেটা তার জীবিকা। সাধু যিনি হবেন, যিনি সব ছেড়ে ভগবানের শরণাপন্ন হয়েছেন, তার যদি ভগবানের প্রতি যদি নির্ভরশীলতা থাকে, তিনি কেন জগতের লোককে অপেক্ষা করবেন? এই লোকটা আসলো, কিছু দিয়ে গেল না, ওই একটা লোক আসছে, ও কিছু প্রসাদ নিয়ে আসছে, ও নিশ্চয়ই কিছু দিবে, এই লোকটাকে অপেক্ষা করলে চলে গেল। আবার একটা লোক আসছে, তাকে অপেক্ষা করলো, সে দিল না, চলে গেল। আরেকজনকে অপেক্ষা করলো, দিন রাত অপেক্ষা করে করেই চলছে। তাহলে যদি জগতের লোককে যদি অপেক্ষা হয়, তোমার ভগবানকে তো তুমি অপেক্ষা করলে না। তোমার এই ধারণা নাই যে ভগবান তোমাকে পালন পোষণ করতে, ভগবান শরণাগত পালক, এইটা যদি তুমি বুঝতে, তাহলে তুমি শরণাগত হচ্ছে, তোমাকে রক্ষা করবেন না ভগবান? যখন শিশু জন্মগ্রহণ করেছিল, তখন মায়ের মধ্যেতে যে শিশুর জন্য যে আহার এসে উপস্থিত হয়েছিল, সেটা কি কোনো মা নিজে থেকে তৈরি করতে পারে? ভগবান থেকে সেই শিশুর জন্য, সেই জীবাত্মার জন্য আহারটা ভগবান মায়ের মধ্যে উপস্থিত করায়। আবার ছেলেটি যখন বড় হয়ে যায়, তখন প্রয়োজন যখন থাকে না, ওটা আপনা আপনি মায়ের শরীর থেকে অদৃশ্য হয়ে যায়। মা, এটা তো আপনারা জানেন সবাই। যদি একটা ছোট্ট শিশুকে যদি ভগবান পালন করতে পারে, সব ছেড়ে দিয়ে তুমি যে ভগবানের শরণাপন্ন হচ্ছে, সে তোমাকে পালন করতে পারবে না? তুমি কেন লোক অপেক্ষা করছো? বেশ্যার বিশ্বাস নাই, পুরুষের অর্থেতে তাকে জীবিকা নির্বাহ করতে হবে, সেই জন্য পুরুষকে অপেক্ষা করছে। তুমি যদি ভগবান নির্ভরশীল হতে থাকো, তুমি ভগবানকে অপেক্ষা করবে কেন? তুমি জগতের লোককে অপেক্ষা করবে? ছেড়ে দিয়েছে, ভালো করেছে। ভগবানের প্রতি নির্ভরশীল হবে। কৃষ্ণৈক শরণত্ব। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করেছিলেন প্রাণে মারবার জন্য। বাবা, আপনারা শুনে থাকেন কীর্তনেতে, হরিদাস ঠাকুর কারো শরণাপন্ন হয়েছিলেন? কখনো বলেছিলেন হাত জোড় করে আমাকে আর মারবেন না বলে? নিজেকে বাঁচানোর জন্য তিনি কোন রকমের চেষ্টা করেছিলেন? কিছু তো করেন নাই। আমার প্রভু সর্বশক্তিমান, আমার প্রভু সর্বসামর্থ্যমান, আমার প্রভু শরণাগত পালক। যদি এই বিশ্বাস থাকে, কেন আমাকে অন্যকে অপেক্ষা করতে হবে? অন্যের কাছে কেন হাত জোড় করতে হবে? অন্যের কাছে কেন প্রার্থনা করতে হবে? এই কৃষ্ণৈক শরণত্বই হচ্ছে প্রকৃত সাধুর লক্ষণ। এই কৃষ্ণৈক শরণত্ব যতটুকু যে যার মধ্যে থাকবে, তিনি ততটুকু সাধু। অসাধু বলবেন না। কৃষ্ণেতে যতটুকু শরণত্ব থাকবে, ততটুকু সাধু। বাকি লক্ষণ, তটস্থা যে লক্ষণ, সেটা কখনো কখনো থাকতে পারে। তট মানে কি? জল এবং স্থলের মধ্যবর্তী রেখাটাকে তট বলে হয়। যেটা এক্ষুনি তট, জলোচ্ছ্বাসে সেটা জলাভূমি হয়ে যেতে পারে। যেটা জলভূমি, সেটা জল অপসারিত হয়ে সেটা ভূমিতে পরিণত হয়ে যেতে পারে। এই জন্য কখনো কখনো সাধুর যে বাহ্যিক লক্ষণের কথা, 25টি লক্ষণের কথা বলছে, কখনো থাকতে পারে, কখনো নাও থাকতে পারে। কিন্তু কৃষ্ণৈক শরণত্বটা এক মুহূর্ত সরে যাবে না। এইটা দৃঢ়তার সঙ্গে অবস্থান করবে। কত অনন্ত প্রমাণ। প্রহ্লাদ কারুর কাছে হাত জোড় করেছিল, তার পিতা বিস্ময়ান্বিত হয়ে জিজ্ঞাসা করেছিল, তুই কার বলে বলিয়ান হয়ে অকুত ভয় হয়েছিস? তোকে খেতে না দিলে, তোকে বিষ দিলে, যা কিছু করছিস মারবার জন্য, তুই দিন দিন
লুচির মতো ফুলছিস, কি ব্যাপার? অবাক হয়ে যাচ্ছে, কই আমাকে হাত জোড় করে বলছে না বাবা আমাকে মারবেন না, বাবা আমাকে ফেলবেন না আগুনেতে। তিনি জানেন আমার প্রভু আছেন, কাউকে অপেক্ষা করেন না, কারোর জন্য কোনো ভূক্ষেপ নাই। আমাদের সেই কৃষ্ণকে শরণত্ব গুণেতে প্রতিষ্ঠিত হয়। গুরুদেব আমাকে নাম মন্ত্র দিয়ে ভগবানের পাদ পদ্মে তিনি অর্পণ করেছেন, যে ভগবান সর্বতভাবে আমাকে রক্ষা করতে, পালন করতে, আমাকে সব দিনের জন্য তার পাদ পদ্মেতে অঙ্গীকার করে সেবা দিয়ে পরমানন্দিত করতে সক্ষম, এরকম অভয় পাদ পদ্মেতে আমাকে অর্পণ করেছেন। আমার যদি সেই বিশ্বাস থাকে, আমি কেন বিচলিত হব? আমি কেন অন্যকে অপেক্ষা করব? ক্ষণমুহূর্ত যদি কেউ কাউকে অপেক্ষা করে ভগবানকে ছেড়ে দিয়ে, যত বড় ভক্ত হোক ভগবান সেখানে নিরপেক্ষ হয়ে যাবেন। তার প্রমাণ হচ্ছেন দ্রৌপদী মহারানী। কৌরব সভাতে যিনি যখন বিবস্ত্র যখন করছিল, নিজের লজ্জাকে রক্ষা করবার জন্য তিনি কত লোকের কাছে শরণাপন্ন হয়েছিলেন। ভগবান আসেন নাই, কোনো কিছু করেন নাই, সব জায়গা থেকে যখন বিমুখ হলেন, যখন শ্রী গোবিন্দকে যখন অপেক্ষা করলেন, স্মরণ করলেন, তার যখন স্মরণ গ্রহণ করলেন, তখনই তিনি অনন্ত শাড়ি দিয়ে তার লজ্জাকে তিনি রক্ষা করেছিলেন। যত সময় লোকাপেক্ষা করছিল তত সময় পর্যন্ত ভগবান কিন্তু শাড়ি দিয়ে লজ্জা রক্ষা করবার চেষ্টা করেন নাই। বলুন, এটা তো শুনেছেন? ঠিক এই ঘটনাটি যখন হস্তিনাপুর থেকে দ্বারকাধীশ যখন দ্বারকা প্রত্যাবর্তন করবেন, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, নিষ্কণ্টক রাজ্যের রাজচক্রবর্তী হয়েছেন, ভীষ্মদেবের মহাপ্রয়াণ হয়েছে, আর কোনো কিছু নাই। কৃষ্ণ বললেন আমি দ্বারকা প্রত্যাবর্তন করব। সেই সময় অনেক কথোপকথন হচ্ছে। ওই সময় উত্তরা দেবী, পরীক্ষিতের মাতা ঠাকুরানী, দৌড়ে দৌড়ে আসছেন, রক্ষমাং রক্ষমাং, কৃষ্ণ রক্ষমাং বলে কৃষ্ণের রক্ষা করবার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করে ব্যাকুল হয়ে দৌড়ে আসছেন, আলোলায়িতভাবে দৌড়ে আসছেন। সেখানে কিন্তু কৃষ্ণ একা ছিলেন না, সেখানে তো পঞ্চপাণ্ডব ছিলেন, সেখানে তো কুন্তী মাতা ছিলেন, সেখানে শাশুমা ছিলেন। কারো শরণাপন্ন হয় না, সোজাসুজি কৃষ্ণের শরণাপন্ন হয়েছে। বলুন, উত্তরা আর অন্য কারো শরণাপন্ন হয়েছিলেন? জিজ্ঞাসা করলো কেন শরণাপন্ন হলো না? শরণাপন্ন হয়ে কি হবে? জগৎ সংসারে ভগবানকে বাদ দিয়ে যার শরণাপন্ন হয়ে হোক না কেন, কেউ রক্ষা করতে পারবে না। এটা তো আমাদের দ্রৌপদী দেবীকে দিয়ে দেখেছি। দেখার পরে ভুল করে আবার কেন পঞ্চপাণ্ডবের শরণাপন্ন? যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, লজ্জা রক্ষা করতে পারে না, আমাকে রক্ষা করবে? বলুন, কৃষ্ণকে শরণাপন্ন হয়েছিল, কৃষ্ণ রক্ষা করেছিল। আজকে ভুল করে অন্যের কাছে কেন যাবো? সোজাসুজি কৃষ্ণকে শরণাপন্ন হলেন। তারপরে তো শুনেছেন কৃষ্ণ কি করেছিলেন। শাস্ত্রেতে অনেক পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে। ভগবান কখন গর্ভাবাস করেন না, আবার ভগবান বাৎসল্য স্নেহে নিত্যমাতা যশোদা দেবীর উদর থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। এ নিয়ে অনেক বিতর্ক হতে পারে। ভগবান গর্ভাবাস করেন কি করেন না সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। ভগবান গর্ভাবাস করুক না করুক, বদ্ধ জীবের মতো সংসারে তিনি আসবার জন্য গর্ভাবাস নাও করুন কি করুন সেটা আলাদা বিষয়, কিন্তু উত্তরার গর্ভাবাস করেছিলেন এতে কোনো সংশয় নাই। এবং উত্তরার গর্ভাবাস করেছিলেন বলে ভগবানের এক নাম উত্তরায়ণ। কারোর পক্ষে সম্ভব হয় গর্ভের মধ্যে প্রবেশ করে শিশুকে রক্ষা করার? এই কথা তো আমি শুনছি, এই কথা তো আমি বলছি। তাহলে আমার কি দরকার? সেই ভগবানের প্রতি অনন্য শরণাপন্ন হওয়াটাই আমার উচিত। এই কৃষ্ণৈক শরণত্ব সব ছেড়ে দিয়ে ভগবানের প্রতি যদি শরণাপন্ন হতে পারেন, তাহলেই আপনি সাধু। পরিণামটা তো বললাম, আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমি শুধু বেশ মাত্র সাধু হলে হবে না, আচরণ সাধুর মতো করলাম, কিন্তু লোকাপেক্ষা থাকলো হবে না। এই স্বরূপ গুণটি যার মধ্যে যতটুকু প্রকাশিত হবে তিনি ততটুকুই সাধু হবেন। কৃষ্ণকে শরণত্ব হচ্ছে প্রকৃত সাধুর লক্ষণ।